আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি টমেটো সস বানানোর রেসিপি। একদম অল্প দামে টমেটোগুলো কিনে যদি আমরা সস করে ঘরে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবো। আর আমি এখানে প্রথমে নিয়েছি লাল টুকটুকে পাকা টমেটো, প্রায় 1 কেজি মতো। আমি এই টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোগুলোকে এখন আমি টুকরো করে কেটে নেব। আর টমেটোর বোটার অংশটাকে ফেলে দেব। এভাবে করে আমি সব টমেটোগুলোকে টুকরো করে নিয়েছি। টমেটোগুলোকে এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আমি ঝটপট যেহেতু এই সসটা বানাতে চাচ্ছি সেহেতু আমি প্রেসার কুকারে দিয়ে সিটি তুলে নেব। আর একটা কথা, এই টমেটো সিদ্ধ করার সময় কোনো রকমের পানি অ্যাড করবেন না। এইদিকে আমি এখন কয়েক টুকরো তেঁতুলকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো। তেঁতুলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তেঁতুলটা দিতেই হবে টমেটো সসে, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি টমেটো সিদ্ধটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা কেউ চাইলে পাটাতে পিষেও নিতে পারেন। এভাবে করে আমি সব টমেটোগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি একটা নেটের সাহায্যে এগুলাকে ছেঁকে নেব। আপনারা চাইলে সুতি কাপড় বা কোনো ছাকনা দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন। আমার কাছে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে এখন টমেটো পিউরিটাকে ছেঁকে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ছেঁকে নিচ্ছি। টমেটো সসের এই পিউরিটা যদি ছাকা হয় তাহলে মসৃণ হয় টমেটো সসটা। এভাবে করে আমি টমেটো সসটা ছেঁকে নিয়েছি। কোনো বীজ বা কোনো চোকা নাই। এখন আমি এই টমেটো যেটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই পিউরিটা দিয়ে দিলাম। এখন আমি টমেটো সসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি যে প্যানে এই টমেটো সসটা রান্না করব সেই প্যানে টমেটো সসটা ঢেলে নিচ্ছি। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ চিনি। আপনারা আপনাদের টমেটোর পিউরি অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিচ্ছি ঝালের জন্য 1 চামচ মরিচ গুঁড়া। আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ। এখন ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। আর এই টমেটো সসটাকে হাই হিটে প্রথমে জাল করে নিব। এভাবে যখন ফুটে উঠবে তখন চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে জাল করতে হবে, যেন কোনো পাশ থেকে লেগে বা পুড়ে না যায়। টমেটোটা জাল দেওয়ার কিছুক্ষণ পর যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটাও অফ করে দেব। আর আমি একটা বাটিতে এখানে নিচে 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছে 1 চামচ ময়দা। আপনারা চাইলে খালি ময়দা বা খালি আটা দিয়েও এই কাজটা করতে পারেন। এখন এই দুই উপকরণের সঙ্গে আমি আবারও কিছুটা ভিনেগার দিচ্ছি। টোটাল আমার এখানে ভিনেগার লেগেছে হাফ কাপের মতো। দিয়ে এখন এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা অফ থাকা অবস্থাতে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আমি একটা ছাকনা দিয়ে এই মিশ্রণটাকে ছেঁকে দিচ্ছি। আর তাড়াতাড়ি নাড়ার চেষ্টা করবেন, না হলে ময়দার কর্নফ্লোরটা গোটা হয়ে যেতে পারে। এভাবে করে আবার চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, রেখে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইভাবে করে টমেটো সসটা অনবরত নাড়াচাড়া করে আমি এখন চেক করে নিব আসলে পারফেক্ট হয়েছে কিনা। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কয়েক ফোঁটার মতো। এখন এটাকে চারপাশ দিয়ে ঘুরিয়ে আমি দেখব যে এটা আসলে ঠিক হয়েছে কিনা। আমি এখন একটা আঙ্গুল দিয়ে দাগ কেটে দেব। এইভাবে দাগ কেটে দেখব যে মিলিয়ে যাচ্ছে কিনা। যদি মিলিয়ে যায় তবে বুঝবেন যে আপনার আরও কিছুক্ষণ এই সসটাকে রান্না করা লাগবে। যেহেতু আমার মিলিয়ে গেল না, এটা আমার হয়ে গেছে। এটা এই সসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে যাবে। আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এখন আমি এখানে 2টা কাচের বয়মকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি যাতে কোনো রকমের পানি না থাকে। কাচের বয়মে রাখলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সসটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন কাচের বয়মগুলো উঠিয়ে নেব। একটা কাক দিয়ে এখানে আমি ঢেলে নিচ্ছি।
টমেটো সসটা কিন্তু আসলে খেতে অনেক টেস্টি হয়েছিল, একদম দোকানের কেনার মতো হয়েছিল এই টমেটো সসটা খেতে। এভাবে করে আমি 2টা বয়মে তুলে নিচ্ছি টমেটো সস। আপনারা এটা ফ্রিজে রেখে খেতে পারেন, আবার বাইরেও রেখে খেতে পারেন, এটা কোনো রকমে নষ্ট হবে না। আর ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভিনেগার দিলে কোনো সস বা আচার নষ্ট হয় না। তৈরি হয়ে গেল কম খরচে টমেটো সস। আর আমার নতুন নতুন